রহমতের রসুল মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছে, ডান দিকে একটা ছেলে দাঁড়াই রইছে, আমার দিকে তাকান। ছেলেটা এইরকম দুই হাত বাইদা নবীজির দিকে তাকাই আছে। ছেলেটা ইহুদির ছেলে, নবী জানে। কিসের ছেলে? আল্লাহর নবী যতক্ষণ ওয়াজ করে ছেলেটা এইভাবে দাঁড়াই নবীজির দিকে তাকাই থাকে। দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তে থাকে, কোনো সময় মুস্কি হাসে, কোনো সময় কাঁদে। ছেলেটাকে নবী যখন ওয়াজ শেষ করে ছেলেটা চইলা যায়। রহমতের রসুল ওয়াজ করা শুরু করলেই ছেলেটি মসজিদে নববীতে হাজির। আল্লাহু আকবার। বাবাজি, একদিন নবীজি ওয়াজ করা শুরু করছে, ছেলেটিকে দেখে না। নবীজি চতুর্দিকে তাকাইলো, নবীজি চতুর্দিকে অত তাকান লাগে না, সামনে যেমন দেখতো পিছেও তেমন দেখতো, বরঞ্চ নবী আমার সামনের চাইতে পিছে আরো ভালো দেখতো। জোরে কোন আলহামদুলিল্লাহ। রহমতের রসুল ওয়াজ করাচ্ছে, বাবা শোন, হে মুসলিমরা শোনো, আমার নবী কোন নবীর দিন কবুল করেছে। রহমতের রসুল ওয়াজ শেষ করে আমার সাহাবীরা গো, সাহাবীরা নাম ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমরা হাজির। নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, দুই যে ছেলেটা ওইখানে দাঁড়াইয়া হাত বাইদা আমার ওয়াজ শোনে, ওই ছেলেটাকে আজকে দেখতেছি না, ছেলেটি কই গেল? অসুস্থ হইল নাকি? হাসপাতালে ভর্তি হইল নাকি? ছেলেটা কে? জোরে কোন। তাইলে বুঝে রাইখা দেন, আমার নবী মুসলমান তো দূরের কথা, ইহুদির খবরও নিত। আজকের তো মুসলমানের ছেলেরা মায়ের খবরও নেয় না, অনেকে বাবার খবরও নেয় না। রহমতের রসুল ডাক দিয়ে বলে, ছেলেটি কই গেল? সাহাবীরা বলে, হুজুর কোনো চিন্তা করবেন না, আমরা খবর নিয়ে আসি। হুজুর আমরা বলি যাই, তার বাড়িতে গিয়ে খবর নিয়ে আসি, বাড়ি আমরা চিনি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, শোনো, তোমরা গেলি হয় না, আমি নবীরও যেতে হয়। নবী এই কথা বইলা শেষ না, নবীজি উঠে দাঁড়াই গেছে। আল্লাহু আকবার। নবীজি সামনে হাঁটতেছে, সাহাবীরা পিছে। সংক্ষেপে বলবো, বড় ঘটনা ছোট্ট করে বলতেছি। নবীজি যাইতে যাইতে ইহুদির বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। বলুন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইহুদির বাড়ি পর্যন্ত গিয়া ঘরের সামনে দাঁড়ায়, ঘরের ভিতর ঢুকে গেছে। ঘরের ভিতর ঢুকে দেয় ছেলেটি, ওই যে ছেলেটি ওয়াজ শুনতো, ছেলেটি আজকের কাতরাইতেছে জ্বরে, নিউমোনিয়ার ভাব হয়ে গেছে। নবীজি ছেলেটির কাছে বইসা পড়ছে। ছেলের বাবা দূরে তাকাইয়া ফেল ফেল করিয়া কাইদে দিছে, চোখের পানি ছেড়ে দিছে। ইহুদি ছেলের বাবা, ওই ইহুদি নবীজির দিকে তাকায়, ছেলের দিকে তাকায়, আর ইহুদি মনে মনে কয়, কেমন নবী রে, আমার ছেলের অসুখ তিনি দেখতে আসছে। রহমতের নবী দেখতে আসছে, মুসলমানের নবী দেখতে আসছে, আমার ছেলেরে। আল্লাহু আকবার। মুসলমানরা এমন চরিত্র করবো, আমার বাড়ির পাশে হিন্দু বাড়ির নিরাপত্তা আমি দেবো, আমি পাহারা দেবো। ও পূজা করবে, ওর অনুষ্ঠানে কেউ মূর্তি না ভাঙতে পারে, মন্দির না ভাঙতে পারে, এই নিরাপত্তা ইসলামে গ্যারান্টি দিয়েছে। মুসলমানরা ব্যারিকেড দিয়া রক্ষা করবে। আর কারো জানি তোমাদেরকে বুঝাইছে এই মুসলমানরাই তোমাদের শত্রু, কোনোদিন না। নবী বলছে, তোরা নিরাপত্তা দিবি মন্দিরের, ওরা নির্বিঘ্নে ওদের পূজা করবে। কষ্ট হুজুর, ঠিক আছে নি? কথা সত্য নি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীরে দেখে ইহুদি কাঁদতেছে, আমার ছেলে দেখতে আসছে, হাউ ইজ পসিবল, কেমনে সম্ভব? কিন্তু রহমতের রসুল দেখতেছে কানাইয়া তার বাবা কাঁদে। ছেলেটির বুকের মধ্যে নবীজি হাত দিয়ে দিয়েছে। অল্প সময় শেষ করে দেব। বুকের মধ্যে হাত দিয়া নবীজি ছেলের দিকে তাকাইছে। ছেলেটি অস্থির, মানে নবীরে দেখে একটু উঠবে, একটু রেসপেক্ট করবে, একটু সম্মান করবে, কিন্তু উঠতে পারে না। নবীজি বুকের মধ্যে হাত দিয়ে জিজ্ঞেস করে, তোমার বড় কষ্ট হয় নাকি? ছেলেটি আদো আদো করিয়া ভাঙা ভাঙা গলায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে দেখতে আসছেন? রহমতের রসুলের চোখে পানি এসে গেছে। নবীজি হাতটা বুকের মধ্যে দিয়ে বলে, ছেলে রে কেমন লাগে রে? ছেলে ডাক দিয়ে বলে, নবী গো, আপনার হাত বুকে লাগার কারণে প্রশান্তি পাইতেছি।
নবীজি ছেলেটির অবস্থা দেখে মনে করছে ছেলেটি আর বাঁচবে না, এখনই মারা যাবে, সিমটমে বলে। তাই নবীজি চিন্তা করে দাওয়াত দিতে দেরি করে লাভ কি? ভাইজান যে আসবে মানবে কি মানবে না, ঠাস করে দাওয়াতটা লাগাই দেবেন হেকমতের সহিত। ঠিক না ঠিক জোরে খান। 10টা কথা তার লগে কব, 10 কাপ চা তার লগে খাবো, 10 দিন তার লগে ঘুরবো, দিনের দাওয়াতটাও ফাঁকের মধ্যে ঢুকাই দেবো। ঠিক না ঠিক জোরে খান। তা না হইলে আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে দাঁড়াও হিসাব দাও। ঠিক না ঠিক জোরে কম। আম্মামান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না জোরে বলেন। তাইলে বলবে কোরমা খাইছো, পোলাও খাইছো, রোস্ট খাইছো, গাড়ি বেড়ানোছো, হাদিয়া এনেছো, কলেমার দাওয়াত দে শুনি। যদি দিয়ে থাকো ভালো কথা, না দিলে তোর পেটের উপর প্লেট মারমু, মুরগি বাইর করবো, পোলাও বাইর করবো, হাদিয়ার টাকা বাইর করবো, গাড়ি বেড়ার টাকা বাইর করবো। দাঁড়াও হিসাব দাও, সামনে যাও। তুই কি কোরআন শরীফ পড়ো নাই? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক পড়েন নাই? আল্লাহ জিজ্ঞাসা করবে তুই কি পড়ো নাই? আমার নবীর আমি কেন পাঠাইছিলাম? আমি নবীরে পাঠাইছিলাম এই কারণে, আল্লাহ বলে আমি সেই সত্তা পাঠাইছি আমার রসুলকে দিনে হক নিয়া, যেন নবী পারে সকল বাতেল দিনের মোকাবেলায় দিনে হককে জয়যুক্ত করতে, দিনে হককে জয়যুক্ত করতে, দিনে হককে জয়যুক্ত করতে। লিউজহিরাহু আলা দীনি কুল্লি। ঠিক না ঠিক জোরে কর, ঠিক আছে নি? আল্লাহু আকবার। ছেলেটির বুকের মধ্যে হাত দিয়ে নবী দেখে না, না না বাঁচার সম্ভাবনাই নাই। নবীজি মুস্কি আর দেখে আব্বু, ইহুদির ছেলের আব্বা ডাকে। মন চায় মাঝে মাঝে কপালের উপরে ইট দিয়া বাড়ি দি, ইসলাম তো কবুল করছো, খাঁটি মুসলমান হইতে কেন পারো নাই? আমার জুতা আমার কপালে দেওয়া উচিত। মনে মনে বলি মাঝে মাঝে আপনাদের পায়ের উপর হাত দিয়ে বলি, বড় বক্তা হওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন না, আমি যেন মুসলমানের কবরে যাইতে পারি, আমি যেন জাহান্নাম থেকে মাফ পাই, আমার মালিক যেন আমার মাফ করিয়ে দেয়। যে ইসলাম দেখে আশা করি আপনাদের কাছে আসছি, সেই ইসলাম নিয়ে যেন আমি মরবার পারি। আপনাদের জন্য দোয়া করি, আমার মালিক যেন আপনার ঘরে ইসলাম নিয়ে মরার তৌফিক দিয়ে। রহমতের রাসূল ডাক দিয়ে কয় আব্বু তুই কলেমা পড়, আমি নবী তোরে কলেমার দাওয়াত দেই। দাওয়াত দিবেন আল্লাহর জন্য, আল মুতাহাব্বুনা ফিল্লাহ, কথা বলবেন আল্লাহর জন্য, আল মুতালাকুনা ফিল্লাহ, মজলিস করবেন আল্লাহর জন্য, মুতাজালিসুনা ফিল্লাহ। কি বলেন ঠিক না বেটি? আল্লাহ। ছেলেটি সঙ্গে সঙ্গে বাবার দিকে তাকায় আর হাত বাইর করে, আল্লাহু আকবার। হাত বাইর করতে দেরি করতেছে, বাবার দিকে তাকায়, বাবার অ্যাক্টিভিটিস কি, বাবার ভাবমূর্তি কি, কথা তো জোরে বলতে পারে না। আব্বুরে ডাক দিছে, আব্বু হাত দিয়ে ইশারা করছে, বাবাই কাছে এসে গেছে, ফিস করে ডাক দেখ আব্বু রহমতের রাসূল আমারে কলেমা পড়তে বলে, তুমি কি বলো? আল্লাহু আকবার। নবী আমারে কলেমা পড়তে বলে, আব্বু তুমি কি বলো? রহমতের রাসূল আমারে দেখতে আসছে, আমারে কলেমা পড়তে বলে। ছেলের বাবার চোখ ভিজা, বসার থেকে চিৎকার মারিয়া দাঁড়াই গেছে, ডাক দিয়া কয় ছেলে শোন 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 ছেলে, আমি তোর বাপ, তুই আমার সন্তান, আমি তোর বাপ হইয়া পৃথিবীর মালিকের কসম খেয়ে বলি, এই আসমানের নিচে জমিনের উপরে ওনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এই আসমানের নিচে জমিনের উপর ওনার চাইতে, আমি বাবা এ বলি তুই কলেমা পড়িয়া নে। ছেলেটি হাত বাইর করে নবী কলেমা পড়াই দিছে, কলেমার লফজ শেষ, ছেলেটি সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী কেঁদে ফেলছে, চোখের পানি পড়ে। নবীজি ডাক দেখা সাহাবীরা গো, ও সাহাবীরা, আমার বাবা ডারে গোসল দে, কবর কর, কফিন পরা, এই সোনামণির লাশ আমি নিজে জানাজা পড়বো। সাহাবীরা অবাক, শুধু কলেমা একবার উচ্চারণ করছে, একটা রুকু করে না, একটা সেজদা দেয় না, একটা আয়াত তেলাওয়াত করে না। রহমতের রাসূল সংক্ষেপে বলে শেষ করি, রহমতের রাসূল জানাজা পড়ছে, সাহাবীরা কবরের কাছে কফিন নিয়ে গেছে। নবী বলে কবরে কেউ নাইমো না, আমি নবী কবরে নামবো।
নবী কবরে নাই হাত পাচ্ছে দে, ওর লাশ আমার বুকে দে। সাহাবীরা লাশ দিছে, লাশ দুই হাতের উপর রাইখা নবী বুকের সাথে লাগাইয়া কাঁদতেছে, লাশের দিকে তাকাইয়া কাঁদতেছে। সাহাবীরা কাঁদে, আফসুস করে। নবীর ডানে বামে আসি, নবীর সাথে যুদ্ধের ময়দানে যাই, কিন্তু নবীর বুকে তো কোনোদিন লাগবার পারি নাই। কোন কপাল নিয়ে আসলি ওরে লাশ, এইমাত্র কলেমা পড়লি, নবীর বুকের সাথে লাইগে গেলি। হঠাৎ করে নবীজি একটু মুস্কি হাসতেছে, লাশটা কবর রাইখাই নবী লাফ দিয়ে কবর থেকে উঠে গেছে। সাহাবীরা ঘিরে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, অঝোর নয়নে আপনি কাঁদতেছিলেন, হঠাৎ মুস্কি হাস দিলেন, আমার মা আমার বাবা আপনার কদমে কুরবান। জানতে চাই রহমতের রাসূল, আপনি হাসার কারণ কি? নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। ও কলেমা পড়ছে ঠিকই, একবার ওরা মর্যাদার মর্তবার দাম আর ইজ্জত আর সম্মান আল্লাহ কি পরিমাণ বাড়াই দিছে। ওরে আমি বুকের আইয়া কাঁদতেছিলাম ওর সম্মানের জন্য, ওর ইজ্জতের জন্য, দেখে আমি কাঁদতেছি, আশ্চর্য হয়ে গেছি। আমি হাসছি কেন জানোনি? আমি ডানে তাকাইয়ে দেখি হুরেরা, বামে তাকাইয়ে দেখি হুরেরা, আমি সামনের দিক তাকাইয়ে দেখি জান্নাতি হুরেরা, মুক্তার মালা নিয়া, মুক্তার নুপুরের নুপুর নিয়া, পায়ের মল বের করি ওর গালের মধ্যে চুমা দেওয়ার জন্য দলে দলে জান্নাতি হুরেরা আসতেছে। কিন্তু আমি নবীর কোলে লাশ, এই কারণে হুরেরা লজ্জা পায় আমার নবীর দিকে তাকাইয়া। চতুর্দিক থেকে হুরেরা ডাকর ডানা হুরেরা পায়ের মল বের করি ওর গালের মধ্যে চুমা দেওয়ার জন্য আসতেছে। আমি নবী দেইকে আইসা দিছি, ওর লাশ কবরে রাইখা আমি উঠে আসছি। বাবারে বন্ধু ভুলিয়া যাই না, আল্লাহর কাছে বলছি ওই ঘর মনে আসেনি, ওই ঘরের কাছে নিয়ে যাবা না। কথা শেষ পর্যায়ে এসে গেছি, আল্লাহ ঘরের কাছে নিয়ে গেছে। 7 চক্কর ঘর ঘুরছি, কাবাঘর 7 চক্কর ঘুরিয়া মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়িয়া জমজমের পানি পেটটা ভরিয়া খাইছি। সাফা মারোয়া সাই করছি, মারোয়ায় যাইয়া 7 চক্কর শেষ। হাল্লাকের দোকানে গেছি, হাল্লাকের দোকান বলে সেলুনকে, সেলুনে যাইয়া মাথাটা নাই রইয়া হালাল হয়ে গেছি। কাপড় পরিবর্তন করবো বাসায় যাইয়া, মাথা নাই দেওয়ার পরই তো হালাল, কি বলেন ঠিক নেবে? ঠিক হালাল হইয়া কাবাঘরের কিনার থেকে যাইতেছি, আর কাবার দিকে চাই, আর নিজের নিজে বলি, তুই যে জীবনে কাবা দেখবি তাকে তুই কল্পনা করছিলি নাকি? নিজের নিজে বলতেছি, এ সিরাজুল ইসলাম, তুই কাবা দেখবি তাকে তুই কল্পনা করছো নাকি জীবনে? তুই তো জাহান্নামের ঘরে হইছ, তোর তো পোড়া দে তো মারা গেলে। বলি আর কাবা দেখি, কেবল আসছি, আরো থাকবো 29 দিন, সময় আমার হাতে অনেক আছে, কাবা তো দেখতেই পারবো। এরকম দেখি আর ঘুরি, হঠাৎ করে বুঝলাম জানি কাবা আমার একটা টান দিয়া কাছে লয়ে গেছে। হুমড়ি খাইয়ে যাই কাবার উপরে পড়িয়ে গেছি নিজে। এটা আমার ইমোশনাল কথা, আমি বুঝাইবার পারবো না। কাবার কাছে গিয়ে এহরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা, খালি সিনাটা কাবায় লাগাই দিছি। কাবায় লাগাই একটা চিৎকার দিছি, রব্বি কাবা, লাখো মানুষের ঢল। বাবারা কেউ সুমা দে, কেউ কপাল টাকায় কাবায়, কেউ হাত লাগায়, আর কেউ মাথার উপর বাড়ি খায়, কেউ মাথাটা দিয়ে কপাল টাকায়। কাউরে দেখি পাশে বইয়ে কাবা ধরিয়া কয়, মাফ করিয়া দাও আল্লাহ, ঘরের ইজ্জতের খাতিরে মাফ করে দাও। কেউ কয় আমার জীবনের কিছু নাই, তুমি কাবার খাতিলে মাফ করে দাও। কেউ কয় ও কাবার মালিক, তুমি আর আমি, আমি আর তুমি। আরে দিলটা দিয়া যে যা বলে আমার মালিক সব শুনে রে। কাবায় দাঁড়াইয়া বলছি, ও রব্বি কাবা, এই সিনা তোমার ঘরে লাগবে কোনোদিন বুঝি নাই। আজকের যখন সিনা তোমার কাবায় লাগাইবার তৌফিক দিছো, তোমার ঘরের ইজ্জতের খাতিরে সেরাজির জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। বলতে বলতে ঘুরতে ঘুরতে আসছি। আমার এক বন্ধু 18 বছর মদিনায় থাকে, উনিও আমার সাথে তারিখ দিয়ে আসছে, ভাইজান যে তারিখে মক্কায় আসবেন আমিও সেই তারিখে মক্কায় হজ করতে আসবো।
উনি আইসে গেছে, আমার দিকে তাকান, শেষ হয়ে গেছে কথা।